আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যাকে পুরো দুনিয়া ভিলেন ভাবত, কিন্তু সে আসলে সবার জন্য নিজের জীবনটাই স্যাক্রিফাইস করেছে? হ্যাঁ, ইতাচি উচিহাই ছিল ঠিক তেমনই একটা মানুষ। ইতাচি নিজের পরিবার হারিয়েছে, নিজের নাম হারিয়েছে, এমনকি নিজের ছোট ভাইয়ের চোখে মনস্টার হয়ে থেকেছে। কিন্তু এই ভিডিওতে আমরা জানলো ইতাচির এমন 5টা লুকানো সত্য, যেগুলো জানার পর তুমি তাকে আর কখনো ভিলেন বলতে পারবে না। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবে, কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে একটা লাইক আমি আশা করতেই পারি। তো অবশ্যই লাইক করে দিবে। তো চলো এবার ভিডিও স্টার্ট করি। ও 1 নম্বরে হলো ইটাচি ছোট থেকেই যুদ্ধকে ঘৃণা করত। ইটাচি উচিহা ছোটবেলাতেই থার্ড শিনোবি ওয়ার দেখেছিল। সে নিজের চোখে মানুষ মরতে দেখেছে, আর সে ছোট বয়সেই বুঝে গিয়েছিল যুদ্ধ শুধু মানুষকে কষ্ট দেয়। এজন্য ইতাচি অন্য উচিহাদের মতো পাওয়ারের পিছনে দৌড়ায়। সে শুধু শান্তি চেয়েছিল। এমনকি ইতাচি ওকাগেদের থেকেও ম্যাচিউর ছিল। তো 2 নম্বরে হলো মেসিকা। যেদিন পুরো উচিহা ক্লেনকে শেষ করা হয়, সেদিন সবাই ভাবছিল ইতাচি আবেগহীন ছিল, কিন্তু আসল সত্য হলো নিজের মা বাবাকে মারার সময়ও তার চোখে পানি ছিল। তার বাবা আর মা শেষ মুহূর্ত ছেড়ে কিন্তু কারণটা তারা জানত ইতাচি প্লেস আর ছোট ভাইকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে। আর ভাই, এটা নারুটো এনিমের সবচেয়ে পেইনফুল মুহূর্তগুলোর মধ্যে একটা ছিল। আসলে ভাই, এটা ভাই অনেকটাই ইমোশনাল। তারপর 3 নম্বরে হলো সাসকেকে বাঁচানোর জন্যই সে ভিলেন হয়েছিল। সাসকে যেন ভিলেজের চোখে সেফ থাকে, এই কারণে ইতাচি পুরো ব্লেম নিজের উপর নেয়। সে চাইলে সাসকেকেও শেষ করতে পারত, কিন্তু পরেনি। বরং সে চাইতো সাসকে একদিন স্ট্রং হোক আর তাকে হিরো হিসাবে হারা। মানে পুরো পৃথিবী তাকে ঘৃণা করলেও সে শুধু ছোট ভাইটার ফিউচার নিয়ে চিন্তা করছিল। আর 4 নম্বর হলো আকাতসুকিতে থেকেও সে ভিলেজ প্রোটেক্ট করত। আকাতসুকিতে জয়েন করার পর সবাই ভাবছিল ইতাচি পুরোপুরি ইবেল হয়ে গেছে, কিন্তু রিয়ালিটি ছিল অন্যরকম। সে সিক্রেটলি কোনো হাকে ইনফরমেশন দিত, আর আকাতসুকি যেন ভিলেজে অ্যাটাক না করে সেটা দেখত। এমনকি অবিতো ইতাচিকে পুরোপুরি ট্রাস্ট করতে পারত না, কারণ অবিতো জানত ইতাচি সবসময় ফ্রেন্ডলি ভিলেজের পক্ষে ছিল। আর লাস্ট 5 নম্বরটা হলো মৃত্যুর আগ পর্যন্ত ইতাচি সত্যিটা লুকিয়ে রেখেছিল। সব থেকে হার্ট ব্রেকিং সত্য হলো ইতাচি কখনো নিজের স্যাক্রিফাইস এক্সপ্লেন করেনি। সে চাইলে হিরো হতে পারত, সবাইকে সত্যিটা বলতে পারত, কিন্তু সে চায়নি সাসকে দুর্বল হয়ে যাক। তাই মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে সে ভিলেন হিসেবে রেখে দেয়। আর যখন সত্যিটা সামনে আসে, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, এই কারণেই নারুতো ফ্যানরা মনে করে ইতাচি উচিহা শুধু একজন শিনোবি না, সে ছিল স্যাক্রিফাইসের সঙ্গ। সবাই তাকে ঘৃণা করছিল, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ হয় সে পুরো ভিলেজের জন্য একাই অন্ধকার বেছে নিয়েছিল। ট্রু লেজেন্ড ডোন্ট নিড রিকগনিশন, মানে সত্যিকারের কিংবদন্তিদের পরিচয় বা স্বীকৃতির দরকার হয় না। আর ইতাচি হলো তার সবচেয়ে বড় উদাহরণ। যাই হোক, আজকের ভিডিও এতটুকু দিয়ে থাক, পরে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট হিসেবে মাফ করে দিবা, কারণ ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু পারছি ততটুকু তোমাদের কাছে এক্সপ্রেশন করছি। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা, কারণ তোমার একটা লাইকে আমার পরের ভিডিও বানাতে মোটিভেট করে। অবশ্যই লাইক করে দিবা। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার বুক থেকে এক বুক ভালোবাসা, তুমি এতটুকু পর্যন্ত আমার ভিডিও দেখছো, এই জন্য